নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই দেশ বাংলাদেশ। সবুজে ঘেরা পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, ঐতিহাসিক নিদর্শন আর প্রাণবন্ত সংস্কৃতি মিলিয়ে গড়ে উঠেছে অসাধারণ কিছু দর্শনীয় স্থান। আজকের এই ভিডিওতে চলুন জেনে নেই বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। নাম্বার 1, কক্সবাজার সমুদ্র সৈকত। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। এটি বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এখানে হিমছড়ি, ইনানি ও লাবণী সৈকত বিশেষভাবে জনপ্রিয়। সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য, ঝাউবন এবং সাগরের গর্জন পর্যটকদের মুগ্ধ করে। এটি ভ্রমণ পিপাসুদের জন্য একটি আদর্শ গন্তব্য। নাম্বার 2, সুন্দরবন। সুন্দরবন হল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা বাংলাদেশ ও ভারতের কিছু অংশ জুড়ে অবস্থিত। মোট বনের শতকরা 66% বাংলাদেশে অবস্থিত। এটি রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য স্থান। এখানে নানা প্রজাতির গাছপালা ও বন্যপ্রাণী দেখা যায়। গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত এই বন প্রকৃতি ও জীববৈচিত্র্যের দিক দিয়ে এটি এক অপূর্ব রত্নভাণ্ডার। হাতে সময় থাকলে অবশ্যই সুন্দরবন থেকে ঘুরে আসবেন। নাম্বার 3, সেন্ট মার্টিন দ্বীপ। কক্সবাজার জেলার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত এই দ্বীপটি তার স্বচ্ছ নীল জলরাশি, সাদা বালু আর অসংখ্য নারিকেল গাছের জন্য বিখ্যাত। স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা নামেও ডাকা হয়। সেন্ট মার্টিন হলো প্রকৃতি ও শান্তির মেলবন্ধন। সকালে সূর্যোদয় আর বিকালে সূর্যাস্তের দৃশ্য একেবারে মন ছুঁয়ে যায়। যদি কেউ প্রকৃতির কোলে হারিয়ে যেতে চায়, তাহলে সেন্ট মার্টিন হতে পারে তার জন্য আদর্শ গন্তব্য। নাম্বার 4, সাজেক ভ্যালি। পাহাড় আর মেঘের রাজ্য সাজেক ভ্যালি। এটি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত, কিন্তু যাতায়াত করা হয় খাগড়াছড়ি থেকে। সাজেককে বলা হয় বাংলাদেশের দার্জিলিং, কারণ এখানে প্রায়ই দেখা মেলে ভেসে বেড়ানো মেঘের। পাহাড়ের কোরে গড়ে ওঠা এই গ্রামে আপনি দেখতে পাবেন মেঘে ঢাকা ভোর, সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য এবং আদিবাসী গ্রামগুলোর সরল জীবনধারা। হেলিপ্যাড পয়েন্ট থেকে সাজেকের সৌন্দর্য সবচেয়ে ভালো উপভোগ করা যায়। প্রকৃতির শান্তি ও পাহাড় প্রেমীদের জন্য সাজেক এক অনন্য গন্তব্য। নাম্বার 5, জাফলং। সিলেটের সীমানায় মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এক স্বর্গীয় স্থান জাফলং। এখানে নদীর স্বচ্ছ পানির নিচে দেখা যায় হাজারো পাথর, আর চারপাশে সবুজ পাহাড় আর ঝর্ণা যেন মন ছুঁয়ে যায়। এখানে রয়েছে আদিবাসী খাসিয়াদের গ্রাম, লেবুর বাগান আর চা বাগানের মনোরম দৃশ্য। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য জাফলং আদর্শ গন্তব্য। নাম্বার 6, পাহাড়পুর বৌদ্ধবিহার। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি হল পাহাড়পুর বৌদ্ধবিহার, যা নওগাঁ জেলার বদলগাছীতে অবস্থিত। এটি প্রাচীন পাল রাজবংশের সময় নির্মিত একটি মহাবিহার। একসময় এটি ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। এখানে হাজারো সাধু শিক্ষা ও সাধনায় মগ্ন থাকতেন। 1985 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটি এক অনন্য স্থান। নাম্বার 7, বান্দরবান নীলগিরি পাহাড়। বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রাজ্য বান্দরবান। এখানে রয়েছে একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র নীলগিরি, যেখানে মেঘ যেন হাতের কাছেই নেমে আসে। নীলগিরি সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি পর্যটন স্পট, যা প্রায় 2200 ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে মেঘ, সূর্যোদয় ও পাহাড়ের অপূর্ব দৃশ্য একসঙ্গে উপভোগ করা যায়। প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বান্দরবানের নীলগিরি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নাম্বার 8, পানাম নগরী সোনারগাঁ। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁ আর তার বুকের ভেতরে অবস্থিত এক ইতিহাসের নিদর্শন পানাম নগরী। 1600 শতকে প্রতিষ্ঠিত এই নগরী ছিল ধনী হিন্দু ব্যবসায়ীদের আবাসস্থল।
এখানে আছে শতবর্ষ পুরাতন দৃষ্টিনন্দন ইউরোপীয় স্থাপত্য শৈলীতে গড়া বাড়ি, যেগুলো আজও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পানাম নগরীর প্রতিটি ইট আর দেওয়াল যেন ইতিহাসের গল্প বলে। এটি শুধু একটি নগরী নয়, বরং বাংলার হারানো গৌরব ও সংস্কৃতির এক জীবন্ত দলিলও বটে। নাম্বার ৯, লালবাগ কেল্লা। পুরান ঢাকায় অবস্থিত মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন লালবাগ কেল্লা। ১৬৭৮ সালে মুঘল সুবেদার শায়েস্তা খানের জামাতা প্রিন্স আজম এটি নির্মাণ শুরু করেন, কিন্তু এটি সম্পূর্ণ হয়নি। এই কেল্লায় রয়েছে ৩টি অংশ: দরবার হল, মসজিদ ও পরিবিবির সমাধি। বাংলার মুঘল ঐতিহ্য, রাজনীতি ও প্রেম বিয়োগের এক নিঃশব্দ সাক্ষী এই কেল্লা। প্রতিদিন শত শত মানুষ এখানে ছুটে আসে এই ইতিহাসের সাক্ষী হতে। আপনিও আসতে পারেন। নাম্বার ১০, মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম শহর মহাস্থানগড়। বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড়। প্রায় ২৫০০ বছর আগেই এই নগরী একসময় পরিচিত ছিল পুণ্ডনগর নামে। মহাস্থানগড় ছিল প্রাচীন বাংলার প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র, যেখানে মৌর্য, গুপ্ত এবং পাল রাজবংশের চিহ্ন পাওয়া যায়। এখানে রয়েছে উঁচু দুর্গ প্রাচীর, প্রাচীন ধ্বংসাবশেষ ও বহু মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ইতিহাসপ্রেমী ও গবেষকদের কাছে মহাস্থানগড় এক অনন্য গন্তব্য। বাংলাদেশে ভ্রমণের মতো এত সুন্দর ও বৈচিত্র্যময় স্থান রয়েছে, যা আমাদের গর্বের বিষয়। আপনি কি এই স্থানগুলোর মধ্যে কোনোটিতে গিয়েছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।